আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন আগে শিক্ষা বোর্ডে অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু সংশোধনের কাজ আছে সেই জন্য। তো আমাদের দেখা গেছে যে আমার বড় দুলাভাইয়ের বন্ধু আহ, শিক্ষা বোর্ডের একটা বড় পদে আছে। ওনার সাহায্যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, এই জন্য খুব তাড়াতাড়ি ডাক এসেছে। আমার জ্বর, ঠান্ডা জ্বর, এর ভিতরে আমার ছেলের এক্সাম, ফাইনাল এক্সাম। তো আমি তো যেতেই চাচ্ছিলাম না। তো আপনার দুলাভাই খুব রাগারাগি, যেতেই হবে, কারণ এটা নাকি মিটিং হয় 2-3 মাসে একবার। তো এখন কি করা, ঠান্ডা জ্বর, বাচ্চার এক্সাম বাদ দিয়ে হলো যেতে হয়েছে। তো কিছুক্ষণ রওনা দিয়েছি আমরা, সকালে ভোরে রওনা দিতে চেয়েছিলাম, সবাই না করলো। যেহেতু লকডাউন, এটা 13 তারিখ, কালকে লকডাউন ছিল। তো বললো যে একটু সকাল হওয়ার পর যেতে, সবাই থাকবে, জনসাধারণের গণ্ডগোল হলেও হেল্প করা আছে, কিন্তু ভোরে গেলে তো ওইটা নাই। তো আমরা কি করলাম যে রওনা দিলাম হলো 8:30টার দিকে। হ্যাঁ, 8:30, একটু বেশি হবে। রওনা দিলাম, ড্রাইভার সাথেই ছিল, কিন্তু আপনার ভাই নিজে ড্রাইভ করেছে। দেখা গেছে যে ড্রাইভ করাতে আমরা একদম 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার ভিতরে, লকডাউন যেহেতু কোনো জ্যাম নেই, আমরা পৌঁছে গেছি। তো ত্রিশালের যে হোটেলটাতে আমরা খাচ্ছিলাম, ইদানিং খুব আমার সবজির প্রতি খুব দুর্বলতা এসেছে। তো আমি কোথাও গেলেও বাসায় খুব প্রচুর পরিমাণে সবজি খাচ্ছি। সবজিটা কেন যেন ভালো লাগছে আমার। তার ভাতটা খেতে ইচ্ছা করছে না, যেহেতু ঠান্ডা। কালো ভুনা দিয়ে আমি ঢাকায় গেলে আমাকে খেতেই হবে আমার, কিন্তু যেহেতু ঠান্ডা জ্বর, ভাত খেতে ইচ্ছে করছিল না। পরোটাই নিয়েছি, ডাল নিয়েছি উঠে, আর হচ্ছে ডিম ভাজি নিয়েছি। তো খুব মজা করে খেলাম। খাওয়ার পর আপনার ভাই গাড়ি, ওই যে বললামই তো, মাত্র সোয়া 2 ঘন্টায় আমরা, ঢাকার শিক্ষা বোর্ডটা হচ্ছে বকশীবাজার সম্ভবত, হ্যাঁ, পুরান ঢাকার এখানে। তা আমরা এই যে 2 ঘন্টার ভিতরেই আমরা চলে আসছি। এই যে ঢাকে বকশীবাজারে এখানে, এই যে ঢাকেশ্বরী মন্দিরটার কিছুটাই দূরে হচ্ছে শিক্ষা বোর্ড। তো শিক্ষা বোর্ডে আমরা অলরেডি চলে আসছি। তখন বাজে হচ্ছে সোয়া 11টা, সাড়ে 11টা এরকম বাজে। তো কিছুক্ষণ ওইখানে ক্যান্টিনে চা খেলাম, তারপর একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো করার পরও দেখি 2 ঘন্টা বাকি। তো আমাদের বড় ভাইকে ফোন দিলাম, বললো যে তোমরা আশেপাশে কোথাও থেকে একটু ঘুরে আসো, যেহেতু কাজ আছে, দেখা করতে পারছি না। তখন বললো যে যেহেতু নিউ মার্কেট অনেক কাছে, এখানে যাওয়া হোক। আজকে 18 বছর পর, আমার বিয়ের পর থেকে যাওয়া হয় না। 18 বছর পর নিউ মার্কেট যেহেতু কাছে, সেই লোভ কি সামলানো যায়? তো চলে গেলাম আপনার ভাইকে নিয়ে। গাড়িটা শিক্ষা বোর্ডেই রেখে দিয়েছি, কারণ যেহেতু লকডাউন ছিল, আর এমনিতেও নিউ মার্কেটের সামনে টামনে গাড়ি রাখাটা একটু রিস্ক হয়ে যায়। সেই জন্য কী করলাম, ভিডিও ছবি এগুলো শেষ করে, তো 2 ঘন্টা বাকি, 2টা 15-তে মিটিং। তো 2 ঘন্টা যখন আসছি, সাথে সাথে গেলে বেশি ভালো হতো। তো অনেক দিন পর ঢাকা শহরে আমি আর আপনার ভাই রিক্সা দিয়ে আর কি যাচ্ছি, যেখানে জ্যাম ট্যাম নেই, এত ভালো লাগছিল। তো এই তো আমরা নিউ মার্কেটে আজকে 18 বছর পর চলে আসলাম, সেটা যেন অন্যরকম ভালো লাগা কাজ করছিল। কিন্তু আসলে এত শর্ট টাইমের ভিতরে আসলে হয় না। এত সস্তা, এত সস্তা। টুকিটাকি কিছু কিনেছি, কিন্তু আসলে মোবাইল বের করাটা এই সময়টাতে একটু রিস্ক হয়ে দাঁড়ায়। তো আচ্ছা, আবার আরেকটা মোবাইল দিয়ে আমি কিছু টুকটাক ভিডিও করলাম। ওইখানে কিছু কেনাকাটা করে চলে গেলাম হাঁড়ি পাতিলের এখানে। আমি কিছু, আমার হাঁড়ি পাতিলের প্রতি খুব ঝোঁক। আমি সবসময়, এমনও আছে, আমি যে কুরবানি ঈদের আগে আমার বাজেটের টাকা দিয়ে আমি হাঁড়ি পাতিল কিনেছি বড় বড়। এই যে এটাকে কি বলে, যে বড় বড় ফাইপের পাতিলগুলো দেখেছেন হয়তো বা। তো ওই ফাইপের পাতিলগুলো কিনলাম। আমার ঈদের বাজেট বাদ দিয়ে আমি হাঁড়ি পাতিল কিনেছি। আমার এত নেশা হাঁড়ি পাতিল কেনার ব্যাপারে। তো যাই হোক, চায়না কড়াই টড়াই এগুলো কিনলাম। ময়মনসিংহে চায়না কুকারি যা আছে, বাট আমি শেষ হয়ে গেছিলো। আমি 2বার খবর নিয়েছি, চায়না কড়াইটা পাই নাই। তো ওইখান থেকে কিনলাম। আরেকটা হচ্ছে ওই যে আরেকটা, ওই ফ্রাই প্যানটা একটু দামি, নাম মনে হচ্ছে না। যাই হোক, আমি কিনে টেনে দেখাবো আপনাকে। তো কিনে আমরা শিক্ষা বোর্ডে কাজ শেষ করে
ভাবেছি উদ্দেশ্য দিন থাকতে থাকতে রওনা দিয়েছে। হয়তো বা লকডাউন না থাকলে একটু ঘুরে ফিরে আসতাম। তো আপনার ভাই বললো যে রিস্ক নেওয়া দরকার নেই, সুন্দর মতন আসছে, সুন্দর মতন চলে যায়। এছাড়া বাচ্চার পরীক্ষা সব কিছু মিলিয়ে আবার যাওয়ার পথে না খেলেও চলতো। তবু আবার যেহেতু রাগ করেছি, তো আপনার ভাই বললো চলো কালো ভুনা দিয়ে আমরা খেয়ে যাই। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ টেস করে আমরা আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা সম্ভবত হতাপাড়া একটা এই ইয়াটা কলা পাতা কী জানি রেস্টুরেন্টটার সাথে এটা। তো এই চাপা ভোড়াটা যে কী মজা ছিল, খুব মজা করে আইস করে খেয়েছি। কারণ যেহেতু আমার ঠান্ডা জ্বর, আমার কাছে ভালো লেগেছে খাবারগুলো। তো খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি। আমরা একদম 6টার ভিতরে ময়মনসিংহ পৌঁছে গেছি। আর কি এক দূরে কোথাও গেলে সংসার ফেলে বাচ্চা ফেলে ফিরে আসা সংসারের কাছে, সে যেন কী যে ভালো লাগা, এটা আসলে প্রকাশ করা যাবে না। আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত, যে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে আমার বাচ্চাদের কাছে, আমার সংসারের কাছে সুন্দরভাবে ফেরত দিয়েছে। সেই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আজকে এই পর্যন্তই, টাটা। পারলে ভিডিও